একটা মেয়ে আর দুটো ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল বং ডেটে। একজনের সাথে মেয়েটা কথা বলবে নর্মালি, কিন্তু অন্যজনের সাথে সে সারা দিনটা কাটাবে ব্লাইন্ড ফোল অবস্থায়। মিডলে থাকবে নানা ডেয়ার্স, আর সেই অবধি মেয়েটা চুজ করতে পারবে যে কোনো একজন। একটা গুড লুকিং মেয়ে কাকে চুজ করবে, একটা শাই ইন্ট্রোভার্ট ছেলেকে নাকি আর একজন প্লে বয় স্টার্ট ছেলেকে? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। আমার নাম অলিভিয়া সিনহা, আমার বয়স 20, আমি আসছি দুর্গাপুর থেকে। আমি প্রদীপ দাস, আমি কন্যগড়ের কানাইপুর থেকে এসেছি। আমার নাম মনোজিৎ পাল, আমি দমদম এয়ারপোর্টের কাছেই থাকি। আমার হবি হচ্ছে সিঙ্গিং, আর আমি এখন কলেজ স্টুডেন্ট। আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার জব করছি লাস্ট 5 ইয়ার ধরে। আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, এখন একটি তোমার প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। অ্যাজ আ গার্লফ্রেন্ড আমি এটুকু বলতে পারি যে আমি বহুতই রুড, পজেসিভ, কি ও শুধু আমার সাথেই কথা বলবে, আমারই থাকবে, অন্য কোনো মেয়ে বন্ধু হবে না, এরকম। আজকে যে ডাবল ডেট হতে চলেছে এটার ব্যাপারে অলিভিয়া বা বাকিদের কোনো আইডিয়াই নেই, তাই প্রথমে অলিভিয়াকে টাস্কটা দেওয়া হলো। তোমাকে দুটো ছেলের সাথে ডেট করতে হবে একই। ও হয়ে গেল, শেষ। যদিও প্রথমে দুজনের সাথেই অলিভিয়া ব্লাইন্ডফোল্ড অবস্থায় দেখা করতে চলেছে, কিন্তু তারপর থেকে একজনের সাথে ফেস টু ফেস কথা বলবে আর একজনের সাথে সম্পূর্ণ ব্লাইন্ডফোল্ড অবস্থায়, আর লাস্টে অলিভিয়াকে চুজ করতে হবে যে কোনো একজনকে। বাট তার আগে প্রথমে ব্লাইন্ডফোল্ড অবস্থায় অলিভিয়া দেখা হবে ছেলে নাম্বার 1 প্রদীপের সাথে, কিন্তু সবার আগে অলিভিয়াকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। বলো, আমার রিচ ছেলে ভালো লাগে, সে আমাকে এক্সপেন্সিভ গিফট দেবে। ওকে। অলিভিয়াকে ব্লাইন্ডফোল্ড অবস্থায় এক জায়গায় বসানো হলো এবং প্রদীপকে নিয়ে আসা হলো ব্লাইন্ডফোল্ড করে তাদের প্রথম আলাপের জন্য। আমার পাশে কি বসে আছে এদিকে? হ্যাঁ। ও হাই, হাই, আমি প্রদীপ। আমার নাম অলিভিয়া। অলিভিয়া, আচ্ছা। তোমার হাত, আমি তো। তুমি কোথা থেকে আসছো? ও, হাই। দেখে খুব ছোট ছোট মনে হলো হাতটা খুব। কোথা থেকে আসছো তুমি? দুর্গাপুর। দুর্গাপুর? সে তো অনেক অনেক দূর। হ্যাঁ, কিন্তু আমি এখানে স্টাডির জন্য থাকি। ও আচ্ছা আচ্ছা, এখানে আমি কন্যগড় কানাইপুর থেকে আসছি, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা। আর তুমি কি এখন পড়াশোনা করছো? হ্যাঁ। তো তোমার কি এক্সপেকটেশন আছে? আমার এক্সপেকটেশন বলতে, আমার একটা রিচ ছেলে চাই অ্যাজ আ পার্টনার, আচ্ছা মানে যে আমাকে এক্সপেন্সিভ গিফট দেবে অ্যান্ড গাড়ি বাড়ি তো থাকবে। আচ্ছা। তো মানে এক্সপেন্সিভই চাই মানে? হ্যাঁ, এক্সপেন্সিভই চাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। যদি হয় এক্সপেন্সিভ তো দিতে পারবো না, ছোট ছোট শখগুলো পূরণ করব, তো যেটা গুরুত্ব দেবো এইটুকু। আচ্ছা। আমি তো সেই রকম আর কি রিচ নই যে যেটা বললে সেটাই কিনে দেবো, এরকম তো হবে না এগুলো আমার মনে হয়। ওকে। আমি খুব কথা কম বলি, ঠিক আছে? তো আমি চাই সে যেন খুব কথা বলে এবং বলতে না হয় তুমি এটা করো সেটা করো। তো আজকে তো কথা ভালোই বলছো, আচ্ছা, দেখে তো মনে হচ্ছে না যে তুমি কম কথা বলো। না না, সত্যি আমি খুব কম কথা বলি। আগে এক্সাইটেড আছি তো সেই জন্য যা মাথায় আছে আর কি তাই বলে দিচ্ছি। তোমার এমনি কি পছন্দ, খাবার কি খেতে পছন্দ করো? আমার ফেভারিট বলতে গেলে তো ফুচকা, আচ্ছা, আর তুমি যদি মেন কোর্স মানে হেভি খাবারের দিকে যাও তাহলে বিরিয়ানি। সে আমিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাই না, ভেজ। আচ্ছা ভেজ? তুমি পুরোপুরি না, ভেজিটেরিয়ান? আমি পুরোপুরি ভেজিটেরিয়ান নই, কিন্তু আমি চিকেনটা অতটা প্রেফার? হ্যাঁ, চিকেনটা প্রেফার করি না বাইরে, কিন্তু হ্যাঁ ঘরে খেয়ে নিই। আচ্ছা, আর তোমার কি আছে এক্সপেকটেশন লুকের উপরে? লোকের উপর থেকে সেরকম জাজ করবো না তো। দেখতে হলেই হবে তো, মেয়ে হলেই হবে। দেখতে না, মানে মেয়ে হলেই হবে। আমি জানি আমি একটা ভালো ছেলে। ও, তুমি জানো তুমি একটা ভালো ছেলে? হ্যাঁ আমি জানি। এত কনফিডেন্স! সবসময় সেলফ রেসপেক্ট। উফ, সেলফ লাভ। হ্যাঁ, সেলফ লাভ, কারণ নিজেকেই নিজে ভালোবাসতে হবে। কিন্তু আমি জানি, কিন্তু আমি আমি কিন্তু ভালো মেয়ে নই, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু খারাপ মেয়ে। দুজনেই ভালো হলে তো হবে না। না, আচ্ছা। একজনকে খারাপ হতে হবে, একজনকে ভালো হতে হবে, তবে তো ভাইবটা ম্যাচ হবে। না, তোমার সত্যি ভয়েসটা খুব সুন্দর। আমার তো বসে গেছে খারাপ। ও, তুমি আবার ফ্ল্যাট করছো আমার সাথে? ফ্ল্যাট কোথায় করলাম, এটা তো জাস্ট বললাম। আমার তো মনে হয় না আমার বয়স সুন্দর।
সত্যি সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। প্রদীপকে দেখতে একটু ভোলা বলা হলেও কথা কিন্তু ভালোই বললো প্রথম দেখায়। এবার চলো দেখা যাক তারা একে অপরের ব্যাপারে কি ভাবে, এবং তারপরে অলিভিয়া দেখা করবে তার 2 নম্বর ডেটের সাথে। সত্যি বলতে কথাবার্তা শুনে যেটা মনে হলো যে খুবই ভালো মনে হচ্ছে, আমি শিওর নই কি হি ইজ কেয়ারিং অ্যান্ড লাভিং। ভালোই লাগলো কথাবার্তা বলে, আর এটুকুই ভালো লাগলো সে ঘুরতে পছন্দ করে বললো এবং গান করতে পছন্দ করে বললো। আমিও গান শুনতে ভালোবাসি। মনে হলো একটু ফ্লার্ট করছে, এবার ওই জিনিসটা আমার একটু লাগলো। আর সেরকম আমার কিছু খারাপ মনে হয়নি, মানে ভালো লাগলো না যে প্রথমেই হট করে বললো যে তার রিচ ছেলে পছন্দ, তো আমি তো সেই রকম রিচ নই, তো দেখা যাক কি হয়। এবার পালা অলিভিয়া তার নেক্সট ডেটের সাথে ব্লাইন্ডফল অবস্থায় কথা বলা, এবং তারপরে যে কোনো একজনের হতে চলেছে ফেস রিভিল। বাট তার আগে অলিভিয়াকে দেওয়া হোক একটা ছোট্ট ডেয়ার। বলো, পড়াশোনার পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক শিখেছি, পার্ট টাইম ইনকাম করেছি, ব্যাস হয়ে গেল, পালিয়ে যাবে, আর থাকছে না। অলিভিয়াকে আবার ব্লাইন্ডফোল্ড করে নিয়ে যাওয়া হয় মনোজিতের সাথে দেখা করানোর জন্য। এবার যদিও অলিভিয়া জানে যে তার 2টো ছেলের সাথে সাইমেন্টেনিয়াসলি ডেট হচ্ছে, বাট কোনো ছেলেদের কিন্তু আইডিয়াও নেই যে তারা এরকম একে অপরের সাথে কম্পিট করছে। হাই, হাই। লেফট সাইডে। এদিকে? হ্যাঁ হ্যাঁ, হাই। হাই, আমি মনোজিৎ। আমি অলিভিয়া। কোথায় থাকো? আমি দুর্গাপুর। দুর্গাপুর? হ্যাঁ। অনেকটা দূর। আর তুমি? আমি দমদম এয়ারপোর্টের কাছে। আর তোমার এমনি হবি কি? হবি বলতে গেলে আমি বাইক নিয়ে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, মানে আমি প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। মানে তুমি ট্রাভেলিং পছন্দ করো? হ্যাঁ, খুব। ও, আমি সেম। আমি ঘরে সমস্ত কাজই করতে পারি। আমি রান্না করতে পারি, আমি বাসন মাজতে পারি ডিশওয়াশারে, আচ্ছা। আমি কাপড়ও কাচতে পারি ওয়াশিং মেশিনে। এমনি বাজতে পারো না? না, এমনি পারি না। রান্নাটা করতে পারি। আচ্ছা, তাহলে আমাকে শিখিয়ে দিও, আমি কিন্তু রান্না করতে পারি না। ওকে। আমি চাইনিজ পারি না, ইন্ডিয়ান সবই পারি। আমি ইন্ডিয়ানই খাবো, আমি ইন্ডিয়ান, আমি চাইনিজ নই। না, চাইনিজ পছন্দ হতেই পারে না। না না, পছন্দ নয়। তো ইন্ডিয়ান সবই পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিরিয়ানি থেকে হ্যাঁ। কষা খাসির মাংস সবই পারি। একদিকে প্রদীপ যে একটু শাই, একটু ইন্ট্রোভার্ট, আস্তে আস্তে কথা বলে, আর অন্যদিকে মনোজিৎ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সে কনফিডেন্ট, স্পষ্ট কথা বলে এবং মেয়েদের সাথে কথা বলতে জানে। এবার দেখার বিষয় শেষ অবধি অলিভিয়া কাকে চুজ করে, ইন্ট্রোভার্ট প্রদীপ নাকি এক্সট্রোভার্ট মনোজিৎ। দেখো, সিঙ্গিং ডান্সিং তো আমার ভালো লাগে, ঠিক Okay. আছে। এমনি তোমার যদি বলো পড়াশোনার পাশাপাশি যদি আমি কিছু করি, ঠিক আছে, মানে এমনি ফ্রি টাইম, বাট এটা আমার ইনকাম সোর্সও বলতে পারো, আচ্ছা। ঠিক আছে। তো সেখানে আমি একটু একটু কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিক বগেরা করি, হালকা। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং। আমার ভালো লাগে। ভালো লাগে? মানে আমি আজ অব্দি যতগুলো করেছি তো সেগুলোতে আমি ফেলিয়ার হইনি। আচ্ছা। আমি এমন নয় কিছু বড় সড়োর সাথে ডিল করেছি, বাট আমি Okay. করেছি। আর ইভেন আমার হরর এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, আমি অনেক জায়গায় হরর আমারও এক্সপ্লোর এটা- করেছি। আমার ভালো লাগে জিনিসটা, খুবই ভালো লাগে। আমিও মানে কোনো একটু ভুতুরে জায়গা হলে আমি সেখানে একটু বেশি মজা পাই। ঠিক আছে, দেন আমি আর তুমি ফার্স্ট টাইম কোথাও যদি যাই তাহলে হরর প্লেসেই যাব, কিন্তু ওকে, ডান। ওখানেই ক্যান্ডেল লাইট ডিনার হবে। ওকে, ডান। তো এটা আমার একটা খুব প্যাশন আছে যে আমি করি ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, আমার ভালো মানে লাগে। অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকটা কি? মানে দেখো, কেউ হয়তো কারোর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, ঠিক আছে, হুম। তো হয়তো কারোর মনে হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড বা আমার আচ্ছা গার্লফ্রেন্ড। আচ্ছা, ওই লোকাল ট্রেনে যে উপরে বোর্ডগুলো লাগানো থাকে 10 মিনিটে বশীকরণ, না না, ওগুলো কি? বশীকরণ করি না। আজ আমি ভাবলাম সেসব কিছু না বলো। না না, ওরকম কিছু করি না। আচ্ছা, ওরকম তন্ত্রমন্ত্র আমি জানিও না। নর্মাল। তুমি এমন করে বল, ওরকমই তো ওখানে বোর্ডগুলোতে ওইগুলোই লেখা থাকে 10 মিনিটে তুমি বশীকরণ। আমাকে কোথাও ট্রেনে দেখতে পাবে না। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি এগুলো বিশ্বাস করি না, ঠিক আছে। তো সেই বিশ্বাস যেহেতু করি না তাই জন্য দেখতে চাই যে হ্যাঁ আমি একদিন বিশ্বাস করব। ঠিক আছে, আমি তাহলে ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে বিশ্বাস করিয়ে দেবো। ওকে, ডান। বলবে যে তুমি কোন স্পিরিটকে দেখতে চাও, কোন ভূতকে দেখতে চাও, ডাইনি, পেতনি, শাকচুন্নি। শ্যাওড়া গাছের পেতনি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ডান। তাহলে আমি তোমার উপরেই করবো ব্ল্যাক ম্যাজিকটা, যে আমার তুমি আমার কথা সব শুনবে এমনি। আমার উপর ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, তোমার উপর ব্ল্যাক ম্যাজিক। তো তাই হয় না কি কারোর উপর কিছু আমি করছি, সে আমার পুরো রুলে চলবে, আমি যেটা বলবো সেটাই করবে। ওকে, সেটা করতে হবে না, এমনি করবে? এমনি আমি একটু ওরকম। তো কি করতে পারবে তুমি, এমনি কি করতে পারবে? আমি যদি তোমাকে বলি যে তুমি এখন এখানে ঝাঁপ দিও, তুমি ঝাঁপ দেবে? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। তো ঠান্ডার মধ্যে আমি আমার গঙ্গায় ঝাঁপ দিয়ে দেবো? তোমার একটা পুতুল বানাবো, ঠিক আছে, দিয়ে ওর মধ্যে ওর মধ্যে সেফটি পিন ঢোকাবো? হ্যাঁ, সেফটি পিন না, প্রেগ ঢোকাবো।
ব্রেক ঢোকালে একটু বেশি আঘাত পাবে না, সেফটি পিনে বোঝা যাবে না, মানে ফিল পাবে না, হয়তো অল্প লাগবে, মনে হবে পিঁপড়ে কামড়ালোর মতন। কোনো মায়া দেওয়া নেই ছেলেটার ওপর। কখনো বলছে গঙ্গায় ফেলে দেবে, পুতুল বানিয়ে সেফটি পিন ঢোকাবে, পেরেক ঢোকাবে। না না, তান্ত্রিকের নাম কি রাখবে? কি তান্ত্রিক? অলিভিয়া তান্ত্রিক। অলিভিয়া তান্ত্রিক, কি স্মার্ট শোনাবে, অলিভিয়া তান্ত্রিক। আমাকে একটু শিখিও, আমিও একটু করবো। ঠিক আছে, শিখিয়ে নেবে। কার উপর করবে? আমার উপর? মানে না না রিভেঞ্জ নেবে কি তুমি? আমার একটা না পুতুল না বানিয়ে না break না, খুঁজবে? আমার অফিসের ম্যানেজারের উপর। ইস, বদমাসটা অনেকদিন ধরে স্যালারি বাড়াচ্ছে না। এখানে প্রদীপ আর মনোজিতের মধ্যে কে বেটার লুকিং সেই ডিবেটেই আমরা যাব না, কারণ অলিভিয়া দুজনের মধ্যে কারোরই ফেস এখন অবধি দেখেনি। বাট স্টিল জাস্ট কথা বলে আমরা এখানে বুঝতে পারছি যে অলিভিয়া কিন্তু মনোজিতের সাথে কথা বলে বেশি কানেক্ট করতে পেরেছে, বেশি তার সাথে কথাও বলেছে। আর এর পেছনের কারণ কিন্তু একটাই, আর সেই কারণ লুকস না, সেই কারণ হলো মনোজিতের পার্সোনালিটি। আর পার্সোনালিটি একজন মেয়ে হোক বা ছেলে যে কেউ ডেভেলপ করতে পারে থ্রু প্র্যাকটিস। আর এই জিনিসটাই হেল্প করার জন্য আমরা বানিয়েছি ইন্ডিয়ার প্রথম ভিডিও বেসড ডেটিং অ্যাপ। অন্যান্য ডেটিং অ্যাপসে লোকেরা জাস্ট ছবি দেখে রাইট বা লেফট সোয়াইপ করে বেসড অন দেয়ার লুকস, বাট সেকেন্ড ডেটে তুমি ডিফারেন্ট ছেলে এবং মেয়েদের ভিডিও দেখে জাজ করতে পারবে। সো নট অনলি হাউ দে লুক বাট অলসো তাদের ভয়েস, তাদের পার্সোনালিটি, এগুলো তুমি দেখতে পাবে সেকেন্ড ডেটে। অ্যান্ড বেসড অন দ্যাট ইউ ক্যান আইদার সোয়াইপ রাইট অর লেফট। সো তুমি যদি একজন মেয়ে হও আর সোশ্যাল মিডিয়াতে ছেলেদের হাই হ্যালো প্লিজ রিপ্লাই বলা টেক্সটে বোর হয়ে গেছো, তাহলে সেকেন্ড ডেটে আসতে পারো। ওখানে অ্যাকচুয়াল জেনুইন ছেলেদের পার্সোনালিটি তুমি দেখতে পাবে। অনেক ফানি ছেলেরাও আছে, প্লাস অনেক ট্যালেন্টেড ছেলেরাও আছে যাদের তুমি ভিডিও দেখেই বুঝতে পেরে যাবে। আর ছেলেদেরকে বলতে চাই, প্রত্যেকটা অ্যাপে মেয়েদের ছবির পেছনে আদৌ মেয়ে আছে না ছেলে আছে তার কোনো গ্যারেন্টি নেই। বাট সেকেন্ড ডেট যেহেতু একটা ভিডিও বেস ডেটিং অ্যাপ, আর এখানে তুমি ভিডিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধু আপলোড করতে পারবে, সেই কারণে এখানে স্প্যাম বা এখানে কোনো ফেক অ্যাকাউন্ট থাকার প্রবাবিলিটি জিরো। সো ডেফিনেটলি সেকেন্ড ডেট অ্যাপ ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে অ্যাবসলিউটলি ফ্রিতে, প্লাস তুমি ডেইলি 5টা করে ফ্রি সোয়াইপস পাবে। চলো এবার দেখা যাক অলিভিয়ার কেমন লাগলো মনোজিৎ। ইন্টারেস্টিং, প্রচুর। ভয় টয় পায় না, আমি ব্ল্যাক ম্যাজিক করলেও যায় আসে না। কথা বলে ভালোই লাগলো বেশ। আমি যেটা চেয়েছিলাম যে আমার সাথে যেন কথা বলে, কিন্তু ওই একটা ব্ল্যাক ম্যাজিক ওটা ঠিক একটা মাথার ওপর দিয়ে গেল, ওটা বুঝলাম না। দুজনেরটাই ঠিকঠাক আছে, মানে একজন খুব ফানি আর একজন একটু আলাদা টাইপের, মানে চুপচাপ আর ফিউচার রিলেটেডের মধ্যে আছে। বাট হ্যাঁ, সেম জিনিসের মধ্যে দুজনকে দেখে মনে হলো কি হ্যাঁ রিলেশনশিপের দিক থেকে বেস্ট হতে পারে। ফার্স্ট ডেটটাকে একটু এক্সাইটেড লাগছে না, আমাকে দেখার জন্য এত এক্সাইটেড, তো তাই আমার একটু মনে হচ্ছে কি দেখতে হবে। ইন্টারেস্টিং, এখানে কিন্তু অলিভিয়া বলছে তার প্রথম ছেলে, যার মানে প্রদীপের সাথে কিন্তু দেখা করতে বেশি এক্সাইটেড। এবার চলো দেখা যাক দুজনের ফেস রিভিল হওয়ার পরে তাদের একে অপরের ব্যাপারে সেম ওপিনিয়ন থাকে কিনা। বাট তার আগে প্রদীপকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। ভালো ছিল একটা যেন কমপ্লিট করতে পারি। মেয়েটার সাথে কথায় কথায় ফ্লার্ট করতে হবে আর বারবার সুন্দরী বলতে হবে। ঠিক আছে, চেষ্টা করবো, হয়ে যাবে। লাস্ট টাইম কিন্তু ডেয়ার না থাকাতেই প্রদীপের ফ্ল্যাটে অলিভিয়া একটু অফেন্ড হয়ে গেছিল। বাট এবার চলো দেখা যাক ডেয়ার থাকার পরে প্রদীপ কেমন ফ্লার্ট করে অলিভিয়ার সাথে, আর অলিভিয়ার কেমন লাগে। বাট তার আগে হবে দুজনের ফেস রিভিল। 3, 2, 1, follow. হাই, আমি প্রদীপ। হাই অলিভিয়া, কেমন আছো? ভালো। তারপর তো তোমার এক্সাইটমেন্ট ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, অনেকক্ষণই এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ বুঝতেই পারছি, অনেকক্ষণ একা একা বসছিলে। হ্যাঁ, তাই আমি ভাবছি কোথায় হারিয়ে গেল। তো বসো, আকাশটা তো মেঘলা নেই, আকাশটা মেঘলা, তোমাকে দেখে মনটা হয়ে গেছে ফুরফুরে। লেস ভালোবাসি, খাই না কুরকুরে। একটা শায়রি ছিল এটা। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। তোমাকে সত্যি সুন্দর, তুমি খুব সুন্দরী। ডিকশনারিতে সুন্দর শব্দটার পাশে তোমার ছবিটা লাগালে বেশ ঠিক আছে, মানাবে। তাহলে তুমি আমার ফটোগ্রাফি করে দিও। একদম একদম, তিনটা সুন্দর হয়ে গেছে সত্যি তোমাকে দেখার পর। দিয়ে বলো, তুমি তো কত কিছু তখন বলছিলে, গুলি খাবে, এই করবে। হ্যাঁ, এবার তো শিওর গুলি খেতেই পারি। এরকম সুন্দরী মেয়ের জন্য গুলি খেতেই পারি। আরে ভাই ভাই, তোমার একটা ফটো তুলতেও চাই আমি, কারণ আমার বন্ধুদের দেখাবো যে ভালো মেয়েরা, এখনো সুন্দরী মেয়েরা এক্সিস্ট করে। কারণ না না, এরকম নয়, আরো অনেক মেয়ে আছে, না না, সেরকম সেরকম কোনো না, ব্যাপার না। কিন্তু আমার দেখা তুমিই সেরা। দিয়ে আমি এক্সপেন্সিভ গিফটস পাবো তো? এক্সপেন্সিভ গিফট পাবে কি না বলতে পারছি না, কিন্তু আমার যতটা সামর্থ্য বা আমি সব কিছু তোমার ছোটো ছোটো ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। চাই যদি আর একটু রিচ হতে পারি।
হ্যাঁ হ্যাঁ ট্রাই করো, হয়ে যাবে, কেন হবে না, আমার তো- জন্যই হয়ে যাবে। হ্যাঁ তোমার সাপোর্ট থাকলে নিশ্চয়ই হবে। হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করবো তো। আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে বিস্কুটও হয়, কেকও মানে ম্যানুফ্যাকচার হয়। তুমি আমি যখন রেগে যাবো তুমি আমার জন্য পাঠিয়ে দেবে। একদম। বাই লুকস ঠিকঠাক, ওর বিহেভিয়ার মানে অ্যাটলিস্ট একটা মেয়ের সাথে কীভাবে বিহেভ করতে হয় সেটাও খুব ভালো করে জানে। অ্যান্ড কেয়ারও, মানে কেয়ারিং তো প্রচুর, সেটা আমার পুরো ফিল হচ্ছে যে ভাই বহুত কেয়ারিং। দেখে তো খুব ভালোই লাগলো, এক্সাইটেড ছিলাম। আশা করেছি তো সব কিছুই ঠিকই আছে, তো হাইটও আছে। ঠিকই লেগেছে। অ্যান্ড কথাবার্তা তো খুবই সুন্দর, বিহেভিয়ারের দিক থেকে তো খুবই ভালোই লাগলো, মানে অতটাও আমি ডাউনফলে নেই, ঠিকই আছে। এবার অলিভিয়া দেখা হতে চলেছে মনোজিতের সাথে, বাট এই ক্ষেত্রে মনোজিতের জন্য অলিভিয়ার ফেস রিভিল তো করা হবে, বাট অলিভিয়া কিন্তু মনোজিৎকে কখনো চোখে দেখতেই পাবে না লাস্ট অবধি, এবং তারই সাথে মনোজিৎকে দেওয়া হয় একটা ছোট্ট ডেয়ার। তোমার ঠোঁট দুটো খুব সুন্দর দেখে মনটা ভালো হয়ে গেল, এটা বলে ও ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে হবে। দেখি কিভাবে করা যায়, এখনো কিছু ভাবিনি, অন স্পট ভাববো। অলিভিয়াকে ব্লাইন্ডফোল্ড পরিয়ে এবং মনোজিতের ব্লাইন্ডফোল্ড খুলে দেখা হয় তাদের সেকেন্ড টাইমের জন্য। তুমি সব দেখতে পারো। হ্যাঁ কিন্তু এখন আমি করছি না, না মানে আমার জিনিসপত্র নেই, মানে যেগুলো আমি ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্ট নেই, ওই তবে কি বলবো, স্কেলিটন, আচ্ছা কঙ্কাল। ঠিক আছে, কিছু তো আমি guess করতে আমার পারছো। মাইন্ড দিয়ে গেস করি। গেস করো। আমি কি কালারের শার্ট, কি কালার টি শার্ট পরে আছি? ব্ল্যাক, নো। হোয়াইট। ওকে, একবারে বলতে পারলেন? না একবার আমি তুমি কি ব্ল্যাক করে- ম্যাজিক শিখেছো? তো আমি এখন প্রিপারেশন ঠিকভাবে করিনি, আমার মাঝখানে শরীর খারাপ হয়ে গেল বলে। আর তোমার দেখে কি মনে হচ্ছে? আমি তোমার চোখগুলো দেখতে পাচ্ছি না, বাট তোমার ঠোঁটগুলো বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আমিও খুব ভালো গান গাই বাথরুম। আমি অ্যাকচুয়ালি বাথরুম সিঙ্গারই ছিলাম, তারপরে মনে হলো হ্যাঁ আমি এটাকে নিয়ে একটু কিছু বাথরুম সিঙ্গার থেকে অরিজিনাল সিঙ্গার হই। তুমি তো ডান্সও করো বলছিলে। আমিও ভালো ডান্স করি। আমাদের পাড়ায় সেটাও কি বাথরুমে? না না না, আমাদের পাড়ায় মন্টু কাকু আছে, জেনারেটর মন্টু। আচ্ছা আচ্ছা, উনি জেনারেটর চালিয়ে দেয়, আমি নেচে নিই। হয়তো দেখতে পাচ্ছি না বলে শেয়ার করতে পারছি না, দেখতে পেলে হয়তো লজ্জা পেতাম। না লজ্জা পাওয়ার কিছু নেই, আমি জামা প্যান্ট পরেই আছি। এই মা, না আমার না, এবার আমারও একটা প্যালপিটেশন হচ্ছে। কেন? না তখন তোর সাথে কথা বলে আমার ঠোঁটগুলো বেশ ভালো লাগছিল, এখন চোখ দুটো দেখতে ইচ্ছা করছে। আমার কিছু করার নেই এটাতে। ওকে দেখে আমার খুব ভালোই লেগেছে, একটু ইয়ে লাগলো যে ও সারাক্ষণ ওই ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা নিয়েই থাকে, মানে ওটা নিয়েই, মানে ওটা ছাড়া কোনো কথা নেই। প্রদীপ এবং মনোজিৎ দুজনের সাথেই কিন্তু অলিভিয়া আলাদা আলাদাভাবে লাঞ্চ করতে যাবে আমাদের নেক্সট লোকেশনে। সবার আগে প্রদীপের সাথে যাবে লাঞ্চ করতে, তাই প্রদীপকে দেওয়া হলো একটা ছোট্ট ডেয়ার। আচ্ছা, আমাকে সবাই বলে আমি খুব ভালো গান গাইতে পারি বলে সব প্রচণ্ড গলা ছেড়ে গান গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এমনিতেই গলা খারাপ, তো মনে হচ্ছে গানটা খারাপই হবে। বলো আমি লিভ ইন রিলেশনে বিশ্বাসী, ক্যাজুয়াল সিচুয়েশন টাইপ, পার্মানেন্ট রিলেশনশিপ ভালো লাগে না। দেখি ট্রাই করি কিভাবে আমি এক্সিকিউট করতে পারি ব্যাপারটাকে। দুটো ডেয়ার নিয়ে প্রদীপ এবং অলিভিয়া চলে যায় রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর বলো কিছু, আর তুমি কি এখনো লজ্জা পাচ্ছ? আর লজ্জা না, মানে আমি কি কমফোর্টেবল করতে পারছি না তোমাকে? সেরকম ব্যাপারটা না। আসলে আমি মেয়েদের সাথে খুব একটা আমি কোনোদিনও মেয়েদের সাথে কথা বলিনি। মেয়েদের সাথে কথা বলি না এরকম না, মানে এরকম কোনো রিলেশনের সাথে এরকম ভাবে ডেটে এসে বা একটা অচেনা মেয়ের সাথে কি বলবো। তোমার কোনোদিনও কোনো ক্রাশ বাগেরা কেউ কিছু ছিল, স্কুল লাইফ বা কলেজ? ক্লাস তোমার স্কুল লাইফে একটা ছিল, তার বিয়ে হয়ে গেছে। যা বাবা, হ্যাঁ মেয়েরা একটু তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এটা কোনো কথা নয়, আমি কিন্তু করিনি এখনো, But আমার এজ হয়নি। তুমি তো আমার জন্য রয়েছে, সেই জন্যই এখন এত করনি। আমার কিন্তু পার্সোনালি প্রদীপ আর অলিভিয়ার জানি না কেমিস্ট্রিটা খুবই ফানি এবং এন্টারটেনিং আর খুবই সুইট লাগছে। এবার দেখার বিষয় কতদূর তাদের এই কেমিস্ট্রি যাবে। আর কথা বলতে বলতেই তাদের কিন্তু লাঞ্চও চলে আসে। তোমার কিরকম রিলেশনশিপ বেশি ভালো লাগে? রিলেশনশিপ তো সবার প্রথমে বিশ্বাসটা থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে। তো আচ্ছা। একটা রিলেশনশিপে যদি বিশ্বাসই না থাকে তাহলে সেটা তো টিকবেই না, আমার বোঝা মানে। বাট আমার আমার মতে। এমনি মানে কিরকম বলো তো, নর্মাল রিলেশনশিপের থেকে না আমার লিভ ইন রিলেশনশিপ বেশি ভালো লাগে। লিভি হ্যাঁ, নর্মাল রিলেশনশিপ মানে সবাই দূরে দূরে থাকবে, ঠিক আছে। এবার হয়তো এখন আমাদের যা এজ, তো ভাবো তুমি আলাদা হয়ে গেলে, আমি আলাদা, মানে অন্য অন্য স্টেটে চলে যেতে পারি। মানে জব তো আর বলা যায় না কখন কার কিরকম হয়, ঠিক আছে। তুমি যদি ভালো স্যালারি পাও অবভিয়াসলি তুমি সেটা ট্রাই করবে। ট্রাই করবো নিশ্চয়ই। তুমি এখন এক্সাম দিচ্ছ, তুমি যদি সেখানে ভালো পোস্টে কোথাও জব পাও অবভিয়াসলি তুমি সেখানে যাবে। তো ওইটাই। এমনি রিলেশনশিপে আমার ঠিক ট্রাস্ট হয় না।
আচ্ছা, লিভিনের গল্প শোনার পরে প্রদীপ একটু চুপচাপ হয়ে যায় আর দুজনে মিলে স্যুপ খেতে শুরু করে দেয়। তো তোমার লিভ ইন রিলেশনশিপ কিরকম লাগে মনে হয়? লিভিং রিলেশনশিপ নিয়ে এখনো এটা ভাবিনি, ভেবে দেখবো, এবার ভাবতে হবে। একটা কারণ পেয়েছি ভাবার, ভেবে দেখবো। আমার একটা মিউজিক ব্যান্ড আছে, হ্যাঁ, রিসেন্ট ওপেন করেছি। আমিও এমনি গান করি, হুম, ঠিক আছে, সবাই বলে ভালোই গান করি। গান শুনবে না? শোনো, এখনই শোনো। এখনই? হোক হোক। ঠিক আছে, তাহলে একটা দেবদারি গান। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। গানটা কেমন লাগলো আমি জানি, ভালো হয়নি। তো গানটা শুরুতে শেষ হয়ে গেল। তো আমার কাছ থেকে কি গান শুনতে চাও বলো? তুমি তো এমনিই ভালো গান করো, যে কোনো একটা গান গাইলেই হবে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे। এরকম গান তোমার শোনানোর জন্য গাইলাম ডেডিকেট করে। একদম, এরকম গান শোনানোর পার্টনার থাকলে আর জীবনে কি চাই। আমি তো বললাম যে তোমার যখন মনটা খারাপ হবে তখন আমি গেয়ে গেছি একটু করে। একদম একদম। গান বাজনা তো ভালোই হলো, কিন্তু এবার পালা অলিভিয়ার মনোজিতের সাথে দেখা করার। তাই জন্যই অলিভিয়াকে ব্লাইন্ড ফোল্ড করানো হচ্ছে, আর মনোজিৎকে রেস্টুরেন্টে আনার আগে কিন্তু তাকে একটা ছোট্ট ডেয়ারও দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে গিয়ে পুরো খাবারটা মেয়েটাকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ, এটা পারবো, কোনো অসুবিধা নেই। অনেক কঠিন জিনিস না, একদম ইজি, ঠিক আছে। মনোজিৎ চলে আসে আমাদের রেস্টুরেন্টে এবং অলিভিয়াকে সেই মুহূর্তে কিন্তু ব্লাইন্ড ফোল্ড করে দেওয়া হয় আবার। হাই রাইস আর নুডলস? রাইস। রাইস। এখন সত্যি আমি কিছু খাইনি তো বহু খিদেও পাচ্ছে। আচ্ছা, চিকেন আমি তোমাকে ফ্রাইড, দেখতে পাচ্ছি না, বাট আমি তোমাকে ফিল করতে পারছি। দ্যাটস গুড। সোল কানেকশন। আগেন এখানে মনোজিতের কিন্তু কোনো আইডিয়াই নেই যে তারও সাথে আর একটা ছেলে অলিভিয়ার সাথে ডেটে এসেছে। হ্যাঁ, স্পেশালি তোমাকে গালে বেশি ভালো- কিছুটা লেগে আছে। এখানে? ও সরি, এটা কিউটনেস যাবে না। একটু ফেসটা দেখতে অনেকটা কিরকম জানিস তো, এই ছোটবেলায় একটা মা সিরিয়াল হতো না, মা। মা সিরিয়াল শুনেছিস? হ্যাঁ। ওখানে ঝিলিক বলে একটা চরিত্র ছিল না, ওরকম ওরকম লাগবে, বিশ্বাস কর, সত্যি কথা। ঠিক আছে, তাহলে তুমি আমার বাবা। এটা কোনো কথা হলো? তাহলে তুমি আমার বাবা। আমি আমার বাবার সাথে আমি তো- খেতে এসেছি রেস্টুরেন্টে। বাউ। চুপচাপ বসো, বদমাশি করবে না। ও খাবার দিস, কোথায়? আগর আহ, কর। হ্যাঁ আমার বাবা। হ্যাঁ, ধ্যাৎ, ধ্যাৎ। এবার তুমি যদি মার্ডার হয়ে যাও। ওটা রেখে, হ্যাঁ, আচ্ছা। এটা রেখে। কাকু তাড়াতাড়ি খাবার দাও, বাচ্চা মেয়েটার খিদে পেয়েছে। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কান্না করিস, দিচ্ছে, একটু দাঁড়িয়ে। না, আমি এখন আর তোমাকে ট্রাস্ট করছি না। আমি দেখবো যে কোথায় খাবার, তারপর আমি খাবো। দেখবি কি করে? ওই ব্ল্যাক ম্যাজিক। এখানে মনোজিতের লাঞ্চ আর অলিভিয়ার সেকেন্ড রাউন্ড লাঞ্চও চলে এসেছে। আগর একটু গরম আছে কিন্তু, হ্যাঁ আমি পো দিয়েছি। ওকে, আগর তুমি খাও। না, চিকেন ট্রাই করে দাও। যে অ্যাকচুয়ালি ব্লাইন্ড ফিল করছিস, হ্যাঁ। তার লাইফটা কতটা হার্ড? না, অ্যাকচুয়ালি এটা আর কি শুনেছি আমি, মানে এটা ফ্যাক্ট, সায়েন্স ফ্যাক্ট। তুমি তো সায়েন্সেরই স্টুডেন্ট। তো যদি কারোর একটা কোনো সেন্স অফ অর্গানস কাজ করা বন্ধ করে, তো তার বাকিগুলো করা স্টার্ট করে দেয়। কিছু কিছু তারা বুঝতে পারে, যারা যে ব্লাইন্ড, অ্যাকচুয়াল ব্লাইন্ড হয়, সেও আর কি বুঝতে পারে। সেটা আমিও শুনেছি, বাট আমি ব্লাইন্ডের তো নই, তাই জন্যই ফিল করতে পারছি না। না মানে এটা তো অন্তত বুঝতে পারছি যে তার জন্য কতটা হার্ড হয় আর প্রচুর ব্যাপার। hard। আমার না অনেক বড় চুল, ঠিক আছে, প্রায় প্রায় তোর মতন। তুমি রকস্টার হতে পারতে, না একটা ইলেকট্রিক গিটার নিতে, দেন স্টেজে পারফরমেন্স করতে, সেরা লাগবে। আমি ফার্স্টে প্রদীপের কথায় আসি, ঠিক আছে। ও একটু শাই, কিন্তু অল ওভার এমনিও ভালো, গুড। অ্যান্ড আমার ওর সাথে খাবার খেয়ে সত্যি খুব ভালো লাগলো। আমি একদম ফুল হয়ে গেছি আজকে, আর কিছু বেঁচে নেই। ভালো ছিল, ও আমার জন্য নুডলস মানে চাউমিন খেলো, তো এটা আমার ভালো লাগলো। পছন্দটাকেও গুরুত্ব দিয়েছে,
তো ভালো লেগেছে। ও খুব সুন্দর গান করে সত্যি, আমি তো যাচ্ছে তাই গান করেছি, তো সেটা আলাদা ব্যাপার, ওটা ডেয়ার ছিল। প্রদীপের মধ্যে পুরোটাই পজিটিভ আছে, ঠিক আছে, কিন্তু ও যদি একটু মানে ও আর কি খুব শাই টাইপের, মানে ও ফার্স্টেই বলেছিল কি আমি ইন্ট্রোভার্ট টাইপ, বাট তাও মানে ডেটে এসে একটু তো কমফোর্টেবলনেস করলে বেটার হয় জিনিসটা। একদম মনোজিতের ক্ষেত্রে আমার সেটা কিছু ফিলই হয়নি, মানে আমি ওর দিক থেকে কোনো নেগেটিভ ইস্যু দেখতে পাচ্ছি না। জাস্ট লাইক আমরা মনে হয় দুজনকে অনেক দিন ধরে চিনি, এরকম একটা কমফোর্টেবল মানে এত কম টাইমের মধ্যে, তো এটা একটা পুরোটাই পজিটিভ। না এক্স্যাক্টলি। অলিভিয়া মনোজিতের ফেস কিন্তু একদম লাস্টে দেখতে চলেছে, কিন্তু লাস্ট লোকেশনে যাওয়ার আগে সবাইকে দেওয়া হবে একটা করে ডেয়ার। মেয়েটা যা বলবে তার রিয়াকশনে ওই বিকট আওয়াজ করে হাসতে হবে, মানে জোরে হাসতে হবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও মাই গড, আওয়ার ডিয়ার। মনোজিতেরটা খুলছি আমি ফার্স্টে। ছেলেটাকে বলো আমাকে বিদেশ ঘুরতে নিয়ে যাবে, তাহলে তোমার সাথে রিলেশনশিপে আসতে পারি। নিয়ে চলে যাবে, আমি এটুকু শিওর। বলো যে আমার এক্সকে তোমার থেকেও বেশি সুন্দর দেখতে ছিল। জানি বলবো, বিশ্বাস করবে না, কারণ আমি তো বলেছি কোনো মেয়ের সাথেই আর সম্পর্ক নেই। ঠিক আছে, বলে দেখবো। ছেলেটার হাত ধরে গান শোনাও, তারপর বলো আমরা কি আবার ডেটেও যেতে পারি। ঠিক আছে। শাই অ্যান্ড সুইট প্রদীপ নাকি রাফ অ্যান্ড ডেয়ারিং মনোজিৎ, কাকে চুজ করে অলিভিয়া সেটাই দেখার জন্য আমরা চলে যাই আমাদের লাস্ট লোকেশনে, গঙ্গার ধারে সন্ধ্যের টাইমে। তো ছোট বেনারস, মিনি বেনারস। Yes. আসো। ভালো হয়েছে, লাস্টে কি ভগবানকে দেখে নিলাম, কিছু একটা হলো। সব গডস প্ল্যান। ভালো এটা, তোমার বেনারসটা এখানে একটু পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ, তো হ্যাপি হয়ে যাও। সবই আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে ইচ্ছা। হওয়া দরকার। মনোজিৎ আর অলিভিয়া লাস্ট কিছু মুহূর্ত একসাথে কাটানোর জন্য বসে পড়ে একটা বেঞ্চে। লাস্টে তুমি যেগুলো চেয়েছো ওগুলো কিন্তু হয়ে গেছে। সবটাই হয়েছে, আমার পছন্দের মতন খাবার, আমার পছন্দের জায়গা, হ্যাঁ। পছন্দের সাথে তুমি, পছন্দের একটি মানুষ, তো আর কিছু চাই না। আমি কি বেশি লজ্জা পাচ্ছি? হ্যাঁ একদম লজ্জা পাচ্ছ, আমি জানি না কেন। কি বলে, ক্রাশ বা গার্লফ্রেন্ড ছিল না, তো একটাই ছিল, বললাম বিয়ে হয়ে গেছে। তো মানে ডিরেক্ট বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে কি গেছে, স্যাড। মানে ক্রাশ আমার ছিল, মানে ও হ্যাঁ। জানতো যে আমি ওকে লাইক করি, পছন্দ করি, ও মানে সেরকম লাইক করতো, কিন্তু ও তোমার থেকে একটু বেশি সুন্দর, কারণ আচ্ছা না সিরিয়াস, হ্যাঁ কারণ প্রথম ক্রাশ তো, হ্যাঁ তো সবার সেটা প্রথম, ঠিক, ওটাতে আমার কোনো আপত্তি নেই, হতেই পারে। প্রথম ক্রাশ সবার, কিন্তু তুমি সুন্দর, তার থেকে একটু বেশিও সুন্দর। ঠিক তার আছে। বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য আমি আর কোনো যোগাযোগই নেই। তো একটা যদি গান শোনাও তো ভালো লাগে। ঠিক আছে, অসুবিধা নেই, বাট এত লোকের সামনে আমার একটু নার্ভাস না, মানে তোমাকে দেখতে কমলো, বাকিদেরকে দেখে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। না না, কোনো অসুবিধা নেই, আমার দিকে তাকো, সব ভুলে যাবে। তাহলে তুমি আরোই গাইতে পারবো না, দেখো আর ঝুড়ি বেরোচ্ছে না আমার। না না, একদম। আমি কি হাত ধরতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। বাট ওই হাতটা কেন দিচ্ছ, ও, তোমার এই- আরেকটা হাত তো আছে। আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, তো তুমি তোমাকে audition ডেডিকেট করে করতে হবে না। না, আমাকে ডেডিকেট করে করতে হয় এমন কোনো কথা নেই। তুমি যে অডিশনের জন্য যে গানগুলো সিলেক্ট করেছো সেখান থেকেও একটা করতে পারো। लबों को लबों पे सजाओ, क्या हो तुम मुझे अब बताओ, तोड़ दो खुद को तुम रातों में, मेरी रातों में। এবার কিন্তু সত্যি সত্যি প্রেমে পড়ে যাচ্ছি। সারাদিন তো পড়েই ছিলাম, এবার একবারে ধপাস করে পড়ে গেলাম ওপর থেকে। তো কি এক্সপেক্ট করছো কি তোমার সাথে নেক্সট ডেট হবে? একদম, আমি তো চাই, ওকে, মানে আমি আর কাউকে দেখতেই চাই না, আর দেখতে যাও না কাউকে? আর অন্য কোনো মেয়ের দিকে দেখতে চাই না। এমনি খুব ভালো লাগে তোমার সাথেই কন্টিনিউ করতে চাই। হ্যাঁ ভালো তো আমারও লেগেছে। কন্টিনিউ। না, তুমি যদি চাও, মানে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই, তুমি যদি চাও। এক্সপেন্সিভ গিফট আমার একদম ফার্স্টে কিন্তু ছিল, আচ্ছা, এক্সপেন্সিভ গিফট, ঠিক আছে, ওটা ভুলে গেলে হবে না, কিন্তু না, ওটা না, না। মাথায় রাখতে হবে। হ্যাঁ একদম। অনেস্টলি স্পিকিং প্রদীপ কিন্তু খুবই কাইন্ড হার্টেড একটা জেনুইন মানুষ, আর এখানে অলিভিয়াও কিন্তু প্রদীপের সাথে সকাল থেকে খুবই ভালোভাবে, খুবই মিষ্টিভাবে তার সাথে টাইম স্পেন্ড করেছে। কিন্তু এবার পালা মনোজিতের, আর লাস্ট অব্দি অলিভিয়া কাকে চুজ করে, প্রদীপকে নাকি মনোজিৎকে? কিরে
শুনলাম নাকি চোখে হারাচ্ছিস, হ্যাঁ খুবই, চলে এলাম। খুব মনে পড়ছিল, তাই জন্য বললাম তো কোথায় আছে। চলে এলাম তো। আর তোমার মানে এমনি তুমি তো বললে তুমি ঘুরতে যেতে খুব ভালোবাসো। একদম খুব। তো তোমার মানে ইন্ডিয়া ছাড়া মানে ওয়ার্ল্ড ট্যুরের মধ্যে তোমার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? যদি ওয়ার্ল্ড ট্যুর, আন্টার্কটিকা। আন্টার্কটিকা? ঠিক আছে, তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। তুই ঠান্ডা ভালোবাসিস তাহলে নিয়ে যাওয়াই। হ্যাঁ, ঠান্ডা আমি ভালোবাসি, অতটাও নয়, বাট ঠিক আছে, একটু ওই সোয়েটার বাগেরা একটু ভালো টালো কিনে নেবো যাতে আমার ঠান্ডাটা না লাগে বেশি। না অ্যাকচুয়ালি আন্টার্কটিকার ট্যুরটা ওরকম হয় মানে না। আন্টার্কটিকা তুমি কি করতে যেতে চাইছো? পেঙ্গুইন দেখতে? ওখানে একটা শিপ হ্যাঁ আমি ট্রিপ জানি, হয় জানি। ওরকম, ওইটা আর কি। হ্যাঁ আমি জানি মানে ড্রিম ট্রিপ। তুমি পেঙ্গুইন দেখতে যাচ্ছ, বুঝতে হ্যাঁ। পারছি আমি। তো এটাতে আমার একটা তো শর্ত আছে, তা রাখতে হবে। রাখবে? বল। মেন হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, তাও আবার বিদেশে। মানে ধরে নাও আমার ফেভারিট জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্যারিস। খুব ইচ্ছে যাওয়ার আমার ছোটবেলা থেকে। আমার নিজের এখনো পাসপোর্ট হয়নি। ওকে, আমি যদি নিজে যাই তাহলে তোকেও নিয়ে যাব। একদম ফুল। হ্যাঁ, যদি জিনিসটা যখন এগোবে হ্যাঁ। তখন তুই আমার সাথে থাকবি। তা আমি যখন নিজে যাবো নিশ্চয় তোকে বাড়িতে রেখে দিয়ে যাবো না। না, ওটাতে নিয়ে গেলে তবে এগ্রি হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নিয়ে আগে যাবো। তুমি প্ল্যান বানাও, মানে তুমি এখনই পাসপোর্ট বানাতে শুরু করো, চেষ্টা করো, এই আর 2 বছর Okay, okay. আর কয়েক মাসের তোরা মধ্যে দিয়ে দেবে। না, আমারটাও তুমি বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, প্যারিস। ইকো পার্কের প্যারিস চলবে? না না না, প্যারিস মানে প্যারিস। আমি আইফেল টাওয়ার দেখবো। সকাল থেকে মেয়েটাকে হেসে নাও, হেসে না নাও। খুব হাসি পাচ্ছে, না, তুমি সিরিয়াস। হাসো, ঠিক আছে, আমার খারাপ সিচুয়েশন থেকে হাসি পাচ্ছে। বাহ, কি ভালো কথা এটা। না এটা খারাপ সিচুয়েশন এত কোথায়? আমি এরকম করে রাস্তা দিয়ে হাঁটছি, তারপরে আমি খেতেও পাচ্ছি না, আমাকে তুমি জোর খাইয়ে করে দিলাম তো। এত খাইয়েছো, আমি সব তো জানি। খাবি না? সারাদিন খাসনি? আমার তো আজকের পুরো দিনটা খুব সুন্দর লেগেছে, মানে সত্যি বলতে, মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো। লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ সেটা। আমি না মানুষটা। ও তাই? একদম। মেন সাথে হচ্ছে আবার তুই আছিস। এবার চলে এসেছে পালা তাদেরকে দেওয়া ডেয়ারগুলো রিভিল করার এবং মনোজিতের ফাইনালি ফেস রিভিল করার। আর লাস্টে আমরা দেখব অলিভিয়া কাকে কত স্কোর দেয়। আচ্ছা, হাত ধরে ছেলেটার গান শোনাও আর পরে বলো আমার কি আবার ডেটে যেতে পারি। আচ্ছা, ও এটা দেয়ার ছিল, মানে মন থেকে চাওনি? না, চেয়েছি, এরকমও নয়। আচ্ছা, সেই জন্য হট করে হাত ধরে বলে ঠিক আছে, আমার বেশ ভালোই লেগেছে, একটা সুন্দরী মেয়ের হাতটা ধরতে পেরেছি ডেয়ারের জন্য। এবার ফাইনালি পালা মনোজিতের ফেস রিভিলের। আর লাস্ট অবধি অলিভিয়া কাকে কত স্কোর দেয়। এরকম একটা হচ্ছে কি আমি কি মানে আমি সকাল থেকে পানিশমেন্ট পাচ্ছি মনে হচ্ছে যে আমি দেখতে কেন পাচ্ছি। ঠিক আছে, বেশি সময় নেবো না। 3, 2, 1 ব্লাইন্ড ফোল্ড খুলে নাও। আস্তে আস্তে। হাই হ্যাঁ। ফাইনালি পুরো সকাল থেকে হওয়ার ফাইনালি খুলেছে। এবার দেখতে পাচ্ছিস হ্যাঁ সব ঠিকঠাক? হ্যাঁ। ওকে, তোর কিছু ছিল, তুই সারাদিন চোখ খুলিসনি আর তোকে দেওয়া হয়নি। এখানে একটা বই আছে হ্যাঁ যেটা আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা তো এই বইটা এখন আমার আর লাগে না, বইটা পড়ে দেখিস, খুব ভালো বই। ওকে, থ্যাংক ইউ। মানে তোমাকে হেল্প করেছে, আমার লাগে না কেন? আর লাগে না, বইটা পুরো পড়া হয়ে গেছে, জানি বইটা সম্পর্কে। যদি কখনো প্রবলেম হয় বা কোনো কিছু মন খারাপ হয় পড়তে পারিস বইটা। আচ্ছা, আমার দুজনের সাথে ওভারঅল ভালো লেগেছে, কিন্তু বেসিক্যালি মনোজিৎকে আমি না দেখে একটা আলাদা মানে এরকম ফিল হচ্ছে কি ওর সাথে বেশি কমফর্ট হচ্ছে আর কি। আর প্রদীপও ঠিক আছে, প্রদীপ ওভারঅল পুরোটাই গ্রিন ফ্ল্যাগ, পুরো একদম ঝান্ডাও একটা, কোনো ওটাতে অসুবিধা নেই। বেস্ট বলতে গেলে মনোজিৎকে আমি ইয়ে করবো, আমি প্রদীপকে 6 আউট অফ 10 আমি ওকে 9 দেবো। আউট অফ 10 ওভারঅল 9। 8। আর বন্ধুরা কারোরই স্কোর ম্যাচ হলো না, বাট তোমরা যদি বং ডেটে আসতে চাও অথবা অনলাইনে বং ডেট এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এক্ষুনি ফ্রিতে প্লে স্টোর থেকে সেকেন্ড ডেট ডাউনলোড করো এবং নিজের একটা ইন্ট্রো ভিডিও আপলোড করে দাও আর ডেইলি 5টা করে ফ্রি সোয়াইপস পাও। লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে। বাই।